তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের চ্যানেল কলকাতা লাভ স্টোরি পার্ট 12 নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এন্ড ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সুগা লিভিং রুমে বসে জাঙ্কুকের নামজনকে অফিসের কিছু ফাইল দেখাচ্ছিল আর তখন সেখানে জিন আসে। তোমরা এখানে বসে আছো তিনজন, শপিং এ যাওয়া লাগবে না নাকি? শপিং এ কেন যাওয়া লাগবে মা? কেন মানে? আরে গাধার বাচ্চা, কালকে তোর এনগেজমেন্ট, তো শপিং করা লাগবে না? জামা কাপড় কি কম আছে? শপিং করতে যেতে হবে এই গরমে। গাধা, চল তাড়াতাড়ি। জিমিন, তে তোমরা নিচে এসো তাড়াতাড়ি। কি হয়েছে আন্টি? তোমরা চলে এসেছো? চলো আমরা শপিং এ যাবো। শপিং? আমি? হ্যাঁ, কেন? জিমিন জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক অলরেডি ওর দিকে তাকিয়ে আছে। মা, শপিং এ যাওয়া লাগবে না, জিমিনের শরীর এমনিতেই ভালো না। আমি বরং মলে ফোন করে দিচ্ছি, ওরা ওদের জিনিস নিয়ে বাসায় চলে আসবে। তোমাদের যা প্রয়োজন বাসা থেকেই কিনে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা ভালো বুঝিস। বাবা, আপু, ভাইয়া তো তোমাকে খুব ভালোবাসে দেখছি। ভালোবাসা চাই, বাইরে রেখে দেবে না, তার জন্য এইসব। জাঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি দেয় আর জিমিনের কাছে এসে কানে কানে বলে, সরি বেবি, তোমাকে আমি বাইরে যেতে দিতে পারলাম না। মন খারাপ হচ্ছে? কিছু করার নেই সোনা, জানি তো আমি যেতে দেবেন না, তাহলে ওটা আবার কানে কানে এসে বলার কি আছে? যত সব ঢং, সরেন এখান থেকে। ইমা, জিমিন তোমার আবার কি হলো? হঠাৎ করে এরকম রেগে গেলে কেন? কিছু হয়নি বাবা, আপনার ছেলে একটু ফালতু কথা বলছিল কানের কাছে এসে, তাই একটু বকে দিলাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে। জিমিন, এটা তোমার কাছে ফালতু কথা মনে হলো? বাবা, আমি ওকে বললাম যে শোনো একটু চুপ। কি করছেন তাকে আপনি? ঘরে যান তো। ওদের কাহিনী দেখে ওখানে উপস্থিত সবাই হাসতে থাকে। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো ঘরে চলে গিয়েছে। জিমিন ঘরে যেতেই ওর চোখ গেছে জিনের রুমে। জিন একা একা পা টেপার চেষ্টা করছে। তা দেখে জিমিন তাড়াতাড়ি ওনার ঘরে যায়। আন্টি, আপনার কি পায়ে ব্যথা করছে? আপনি আমাকে ডাকতেন, আমি মালিশ করে দিতাম। আপনি একটু অপেক্ষা করুন, আমি ঘর থেকে ছোট একটা তেলের শিশি নিয়ে আসছি, ঠিক আছে? দাঁড়াও, তোমার তো নিজেই পায়ে ব্যথা, হাঁটতে পারছো না, তাহলে আমার পায়ে কি মালিশ করে দেবে? কিছু হবে না আন্টি, আমি এক্ষুনি আসছি। জিমিন নিজের রুমে চলে যায়। তেলের শিশি নিয়ে যখনই আসতে যাবে তখনই জাঙ্কুকে ডাকে, এই কোথায় যাচ্ছ এখন আবার? তখন পরে ঘরে এসে এখন আবার কোথায় দৌড় লাগাচ্ছ? আপনি তো জানেন আমার পিরিয়ড হয়েছে, তাও কি আজকে আপনার আমাকে লাগবে? আজকে একটা দিনকে ছাড় দেওয়া যায় না? ঘুমিয়ে পড়ুন না আজকে, এমনিতেই শরীরটা ভালো না। তারপর আপনি একটা ছেলের আসামিকেও এত শাস্তি দেওয়া হয় না, যত শাস্তি আপনি আমাকে দিচ্ছেন। এই কথা বেশি বলছো, বলেছি কোথায় যাচ্ছ? আর তার মধ্যে তুমি কতগুলো কথা বললে। মার রুমে যাচ্ছি। মার রুমে কেন? আমার শরীর আর কি পায়ে ব্যথা, পায়ে একটু মালিশ করে দিতে যাচ্ছি। তাড়াতাড়ি ঘরে আসবে। আসবো না, থাপড়ায় তোমার দাঁত ফেলা দেবো। জিমিন জাঙ্কুকে ঝাড়ি খেয়ে আর এক মুহূর্ত ঘরে দাঁড়ায়নি, চলে গেছে জিনের রুমে। 1 ঘন্টা হয়েছে জিনের পায়ে মালিশ করে দিচ্ছে। আরাম পেয়ে জিন ঘুমিয়েছে, তাই জিমিন আর ডাকেনি। হঠাৎ করে জিনের ঘুম ভেঙে যায় আর দেখে জিমিন এখন ওর পা টিপে দিচ্ছে। কি, তুমি এখনো বসে আছো কেন? আর পায়ে মালিশ করে দেওয়া লাগবে না, তুমি ঘরে যাও, অনেক রাত হয়েছে। পর্দার আড়ালে দাঁড়িয়ে না থাকে, ঘরে আয়। তোর বউ আমার ঘরেই আছে, কোথাও চলে যায়নি। না মা, এমনি তো দেখতে এসেছিলাম আর কি। যা, বউকে নিয়ে যাও এখন। আপনি একটা দিনও ছাড় দেবেন আমাকে, বলেছি ঘরে যাবো, তার জন্য হয়তো এখানেও চলে এসেছি। জাঙ্কুক জিমিনের ভাবনার মাঝে জিনের সামনে জিনকে কোলে নিয়ে চলে আসে ঘরে। জিমিনকে শুয়ে দেয়। জামাটা উপরে ওঠাও। হ্যাঁ, জামাটা উপরে ওঠাও। একটা দিন আপনি কোনো ছাড় দেবেন না, তাই না? ঠিক আছে, জামা ওঠা কেন, পুরো খুলেই ফেলছি। জিমিনের কথা শুনে জাঙ্কুক জিমিনের মাথায় একটা থাপ্পড় দেয়। তুমি একটু বেশি করো, আবার একটু বেশি বুঝো। এত বেশি করা ভালো না, বেশি বোঝাও ভালো না, বুঝলে? তুমি একটু কম বোঝো। বেশি বুঝবো না তো কি করে? আপনার থেকে 2 বছর বড় আমি। শুধু বয়সেই বড়, এছাড়া আর কোনো দিক দিই না, বুঝলে? আমি একদম অপমান করবেন না। তুমি যদি এটা অপমান মনে করো তাহলে আমার কিছু করার নেই। কাট বাট্টু, এই জামাটা উপরে তোলো, তোমার মালিশ করে দেবে, বেশি কিছুই করবো না। সেটা আগে বললেই হতো। না, আগে বললে কি তোমার এই নিচু মস্তিষ্কের ব্যাপারে আমি জানতে পারতাম? বলো। এই আপনি আমার মালিশ করে দেওয়া লাগবে না, সায়ন্ত চুপ করে শুয়ে থাকতে বলেছি আমি। দরজাটা খোলো। এই
আমি জানি তুমি জেগে আছো, দরজাটা খোলো বলছি, তাড়াতাড়ি খোলো না। এত রাতে এখানে কি চাই, কেন এসেছো এখানে? যদি কেউ দেখে ফেলে তখন কি হবে বুঝতে পারছো? তোমার মা বলবে, আল্লাহ গো, আমার ছেলেটাকে বিয়ের আগেই জাদু করেছে এই মেয়ে। তখন তুমিও না, প্লিজ মাকে নিয়ে এরকম কথা বলো না তো। বলো এখন কি হয়েছে? চলো না বাড়ির পেছন দিকটা, কেন একটু আর কি বসে গল্প করবো তার জন্য। ঠিক আছে চলো। ওরা দুজন বাড়ি থেকে বেরোতে যাবে আর তখন দেখে জেনি জাঙ্কুক আর জেমিনের রুমে আড়ি পেতে কিছু একটা শুনছে, যা দেখে যে এর খুব রাগ উঠে যায়। দেখেছো দেখেছো এই মেয়ের কাহিনী? তোমার বোনকে না আমার এর জন্যই সহ্য হয় না। ওকে একটু লজ্জা নেই নাকি? দুটো মানুষের ঘরে আড়ি পেতে কথা শুনছে, ইচ্ছে করছে কি চুলটা ধরে না আমি বাড়ি থেকে বের করে দিই। দিয়ে তুমি শান্ত হও, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। কি রে জানি, তুই ভাইয়া আর ভাবি দরজার সামনে দাঁড়িয়ে কি করছিস? কই কিছু না তো, ওই আমার কানের দুলটা না পড়ে গেছে, ওটাই খুঁজছিলাম আর কি, পাচ্ছি না। সত্যিই কি তাই, নাকি আমার বোন আর ভাইয়া কি করছে সেটা শোনার জন্য তুমি এখানে এসেছো? আচ্ছা তোমার কি লজ্জা করে না? তুমি থামো সুগা, হয়েছে। এত কথা শব্দ শুনে জেমিন ও জাঙ্কুক দুজনেই বিছানা থেকে নামে আর দরজা খুলে দেখে ওরা তিনজন দাঁড়িয়ে আছে। আর ওদের কথা শুনে পাশের রুম থেকে জিনার নামজনও চলে এসেছে। কিরে তোরা এত রাতে এখানে কি করছিস, ঘুমাসনি কেন এখনো? সেটা তো তোমার এই বোনকে জিজ্ঞেস করো ভাইয়া, যে এত রাতে তোমার ঘরে আড়ি পেতেও কি শুনছিল। আড়ি পেতেছিল মানে? হ্যাঁ, তোমার বোন আড়ি পেতেছিল, শুনছিল তুমি আর আপু কি কথা বলছো, তাই না? এইসব কি শুনছি জেনি? তুই এইসব কি বলছে? তুই কি সত্যি আর ঘরে আড়ি পেতেছিলি? না ফুপি, তুমি বিশ্বাস করো, আমি তো আমার কানের দুলটা পড়ে গেছে তার জন্যই আমি এখানে এসেছি, আর না আমি আসতাম না। আমি তো জানি স্বামী স্ত্রী ঘরে আসবাটা ঠিক না, তাহলে আমি কেন আসবো বলো? তাই নাকি? এখন তো দেখছি তুমি ঠিকভাবে মিথ্যেও বলতে পারো না জেনি। তোমার কানে তো স্পষ্ট দেখা যাচ্ছে, তাহলে তুমি কোন কানে তুমি আসলে আমাদের ঘরের সামনে? বলো না, মানে আর কি। দাঁড়াও জেনি, 1 মিনিট, তুমি যাবে না পরে বলো। আন্টি বাবা আপনারা বোন ঘরে চলে যান, অনেক রাত হয়েছে, ঘুমুন। আর এই ব্যাপারটা না আমার সামনে নিচ্ছি, কিছু হবে না। হ্যাঁ জিনু, জিমিন ঠিকই বলেছে, চলো আমরা ঘরে চলে যাই। আর জেনি নেক্সট টাইম থেকে এসব করিস না। তারপর জিনার নামজন ওদের ঘর থেকে চলে যায়। তাহলে এখন তোমার কথায় আসি জেনি, তুমি যেখানে কানের দুলতে আসনি সেটা আমি বুঝেই গিয়েছিলাম। তুমি এখানে জাঙ্কুককে নিতে এসেছো, সেটাও আমি জানি। জেনি, আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম জাঙ্কুক আমার হাজব্যান্ড, ওর দিকে নজর দেওয়াটা তোমার ঠিক হবে না। তাছাড়া ও তোমার বড় ভাই, আর বড় ভাই আর ভাবির রুমে এত রাতে আড়ি পাতাটা ঠিক না, সেটাও তুমি জানো। যে মানুষের তো পার্সোনাল স্পেস বলতে কিছু আছে তাই না, কিন্তু সেটা তুমি রাখলে না। আমি প্রথম দিনই বলেছিলাম জাঙ্কুকের দিকে নজর দেওয়াটা তোমার ঠিক হবে না, তুমি শুনলে না আমার কথা। তাই আমি চাইবো সুগার এঙ্গেজমেন্টের পরই তুমি এই বাড়ি থেকে চলে যাও, ঠিক আছে? জেনে কিছু বলে না, ওর খুব অপমানিত বোধ হচ্ছে, তাই সে শীঘ্রই জাঙ্কুক আর জিমিনের রুম থেকে চলে যায়, সাথে তেয়ার সুগাও চলে যায়। সুগার তে বাড়ির পেছনে দোলনায় বসেছিল। জানোতে আমি খুব এক্সাইটেড আমাদের বিয়েটা নিয়ে, কালকে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে যাবে আর তার কিছুদিন পরে বিয়ে, তুমি আমার ঘরে বউ হয়ে আসবে। কত যে খুশি লাগছে না আমার, কি বলবো তোমাকে। তুমি আর আমি আমাদের বাড়িতে চলে যাব, আমাদের আর এই বাড়িতে থাকা লাগবে না। কেন? আপুকে ছাড়া আমি কোথাও যাবো না, তখন আমাদের বিয়ে হয়ে যাবে, স্বাভাবিক আমরা অন্য বাড়িতে চলে যাব। আচ্ছা আপনি কি জানেন ভাইয়া আর আপুর যে বিয়েটা হয়নি সেটা আমি জানি। ভাইয়া আমাকে মেসেজ করে সবই বলেছিল, প্রথমে একটু শকড হয়েছিলাম, পরে ঠিক হয়ে গেছে। জানেন আমি যখন শুনেছিলাম যে ভাইয়া আপুর বিয়ে হয়েছে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমি চাই যাতে ভাইয়া আপুর বিয়ে হয়, ওরা যেন খুব ভালো থাকবে, তাই না? সেটা আমিও চাই। জানি না ভাগ্যে কি আছে। ওদিকে কেন, এদিকে এসো। কেন? আসতে বলেছি। আসবো না, ভালো লাগছে না আমার। জাঙ্কুক টান দিয়ে জিমিনকে নিজের কাছে আনে, নিজের বুকের সাথে জড়িয়ে ধরে জিমিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর জিমিন ঘুমিয়ে যায়। পরদিন সকালে জিমিন ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক এখনো ওকে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে, খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে জিমিন এক্ষুনি পালিয়ে যাবে।
জিমিন জাঙ্কুকের ঘুমন্ত মুখের দিকে তাকায়। কি ভালো লাগছে। আপনি জানেন না আপনি নিজের অজান্তে আজকে আমাকে কতটা ভালোবাসা দিয়েছেন। জানেন এই 7 বছরে মনে হয় এই প্রথমবার আমি শান্তিতে ঘুমিয়েছি। খুব ভালো লাগছে আমার আজকে। এইভাবে যদি সারা জীবন আমাকে ধরে রাখতেন তাহলে হয়তো আমার আর কোনো ভয় থাকতো না, আপনাকে হারানোর কোনো ভয় থাকতো না। কিন্তু আজ হওয়ার না। তারপর জিমিন জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। জিমিন ওয়াশরুমে যেতে জাঙ্কুক উঠে বসে। জাঙ্কুক তখন ঘুমোয়নি, ও যে ঘুমন্ত জিমিনের মুখ দেখছিল। যে জাঙ্কুক যখন বুঝতে পারে জিমিনের ঘুম ভাঙছে তখনও ঘুমের অভিনয় করে। রাখবো, তোমাকে সবসময়ের জন্য নিজের কাছে রেখে দেবো। শুধু আর কিছুদিন অপেক্ষা করো, তারপরে তুমি আমার হবে। তোমাকে সবসময়ের জন্য আমার বুকে আগলে রাখবো। তুমি কোনো চিন্তা করো না, এই জাঙ্কুক সবসময় তোমার থাকবে।